আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন আমাদের সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন এবং জান্নাতি জীবন নসিব করুন। বরাবরের মতোই আমরা চেষ্টা করেছি একজন বিশিষ্ট ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানাবার জন্য। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট গবেষক, ইসলামী চিন্তাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম ও খতিব মুফতি নজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো যেসব আমলে সম্মান বাড়ে। এই দুনিয়ায় শুধুমাত্র দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকাই একমাত্র কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া নয়, বরং জীবিকাটা যেন সম্মানজনক হয়, পৃথিবীতে বেঁচে থাকাটা যেন সম্মানজনক হয়, এটাও মানব জীবনের অন্যতম অপরিহার্য দাবি এবং চাওয়া পাওয়া। একজন মানুষের অঢেল সম্পদ আছে, কিন্তু সমাজে যদি তার কোনো সম্মান না থাকে, আল্লাহর কাছে যদি তার কোনো সম্মান না থাকে, তাহলে এই সম্পদ কোনো গুরুত্ব বহন করে না। তাই আমাদের যেমন দরকার রিজিক, তেমনই দরকার সম্মান। এই জন্য কোরআনে বিভিন্ন জায়গায় সম্মানজনক জীবিকার কথাও বলা হয়েছে। আবার কোথাও বলা হয়েছে যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। সম্মানটা এটাও একটি জীবনের কাঙ্ক্ষিত বস্তু। মানুষ সম্মানের প্রতিও লোভাতুর। তাই কোরআন সুন্নাহর আলোকে সম্মান বৃদ্ধির আমল এবং করণীয় সম্পর্কে আমরা সীমাবদ্ধ সময়ের মধ্যে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিরিল আজিজ ওয়া ফুরকানিহিল কদীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সাদাকাল্লাহুল আযীম। আপনি চমৎকার বলছিলেন যে মানব জীবনের মূল উদ্দেশ্য শুধু বেঁচে থাকা নয়, সম্মানের সাথে বেঁচে থাকাটা হলো মূল বিষয়। আর এই সম্মান বস্তুগত বিষয়ের উপরে আসলে নির্ভর করে না, এটা মূলত নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলা, রসুলের আনুগত্যের উপরে চলা, এটার উপরে আসলে মূলত নির্ভর করে। তো এটা যে যত বেশি পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে তত বেশি বৃদ্ধি করে দিবেন। আমরা যদি কোরআনুল কারীমের কিছু আয়াতকে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। কুল, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ, এই সমস্ত রাজত্বের আপনি মালিক, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার কাছে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। এটা আমরা অহরহ আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। আজকে যে রাজা, কালকে সে ফকির, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। এরপর আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে আমরা বলছি, বা এটাই বাস্তব, যে আল্লাহ আপনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা আপনি অসম্মান করেন। তো এই জন্য মান সম্মানের এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে কেড়ে নেন। এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি আমরা আল্লাহমুখী হব, তত বেশি সম্মান সেখানে পাওয়া যাবে। আপনি যদি দেখেন, আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে অদ্যাবধি আমরা যদি দেখি, তাহলে যারা দ্বীনের পথে ছিল তাদেরকে আল্লাহ পাক কত সম্মানিত করেছেন। আপনি যদি দেখেন, আপনি দেখবেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু সহ যারা সাহাবী ছিলেন, তাদের সম্মানটা কোথায়? তাদের সম্মানটা কোথায়? ইভেন যারা অমুসলিম, তারাও কিন্তু তাদেরকে সম্মান দিয়ে কথা বলে, তারাও কিন্তু তাদেরকে সম্মান দিয়ে কথা বলে। ইভেন আপনি দেখেন, এই যে 100 মনীষীর জীবন লিখেছেন যিনি, তাই না, মাইকেল হার্ট, তিনি কিন্তু সবার আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লিখেছেন। না, সম্মানটা কোথায়? কেন?
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা আল্লাহকে অনুসরণ করেছেন, যতটা আল্লাহর আনুগত্য করেছেন, পৃথিবীতে কেউ এতটা করতে পারে না। এই জন্য আল্লাহ পাক তার সম্মান কিন্তু এভাবে বৃদ্ধি করে দিয়েছেন। যে সম্মানটা এখান থেকে আসে, যে যত বেশি আল্লাহর আনুগত্য করবে আল্লাহ পাক তার সম্মানকে তত বেশি বৃদ্ধি করে দেবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সেইভাবে বলেছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে একমাত্র ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সেই পুরুষ হলো আদম আলাইহিস সালাম আর নারী হলেন হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এই এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি। আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, সে ইউরোপিয়ান হোক, আমেরিকান হোক, এশিয়ান হোক, আফ্রিকান হোক, যে যেখানে হোক, সাদা হোক, কালো হোক, হ্যাঁ, নারী হোক, পুরুষ হোক, ধনী হোক, গরিব, সবাই কিন্তু এই আদম এবং হাওয়ার সন্তান। আল্লাহ বলছেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করি। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আর তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, দেশে দেশে বিভক্ত করেছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার নিকটে সবচেয়ে সম্মানিত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করে চলে, যত বেশি আল্লাহর আনুগত্য করবে সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত। তো সম্মানের মূল চাবিকাঠি হলো এটা, যে আল্লাহকে যে যত বেশি ভয় করে চলবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ পাক তাকে তত বেশি সম্মানিত করবেন। আর এই ক্ষেত্রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান আর কেউ ছিল না। এই জন্য সবার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্মানিত, ইভেন অমুসলমানদের কাছেও। এরপরে যদি আমরা দেখি রসুলের সাহাবাগণ সম্মানিত। আচ্ছা, আপনি বলেন যে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, আমরা যাকে চিনি, আমরা যার নাম জানি, আচ্ছা ওই সময় প্রেসিডেন্ট কে ছিল? আমরা তার নাম জানি না। আপনি যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওই সময় প্রেসিডেন্ট কে ছিল? আমরা তার নাম জানি না, কিন্তু আমরা তা ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আহমদ বিন হাম্বল বা এই ধরনের যারা ছিলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বা এই ধরনের যারা ছিলেন, তাদের সময় ওই সময়ের প্রেসিডেন্ট কারা ছিলেন আমরা কিন্তু তাদের নাম জানি না, কিন্তু এই সব মনীষীর নাম আমরা জানি। এবং শুধু জানি না, শ্রদ্ধার সাথে আমরা তাদেরকে স্মরণ করছি। এই যে সম্মানটা কোত্থেকে আসে? এই সম্মানটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন মানুষের অন্তরে, একদম অন্তরের অন্তঃস্থলে আল্লাহ পাক এই সম্মানটা গ্রথিত করে দিয়েছেন। এই শুধুমাত্র আল্লাহর আনুগত্য করার কারণে, তাকওয়া অবলম্বন কারণে, আল্লাহকে মেনে চলার ভয় করার কারণে। এই জন্য যে যত বেশি আল্লাহর আনুগত্য করবে, রসুলের পদাঙ্ক অনুসরণ করে চলবে, শরীয়তের উপরে যে যত বেশি চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি তার সম্মানকে বৃদ্ধি করে দেবেন। সম্মান ও মর্যাদার মূল উৎস হচ্ছে সম্মান মানব জীবনের এক অমূল্য অলংকার এবং হৃদয়ের আভিজাত্য, যা একমাত্র আল্লাহর কাছ থেকে আসে। তিনি যাবতীয় সম্মান মর্যাদা প্রদানের মালিক। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। বিশ্বব্যাপী তার ইচ্ছায় বাস্তবায়িত হয়। বিশ্বের যা কিছু ঘটে সব তার ইচ্ছায় ঘটে। কিন্তু মানুষ বস্তুগত জিনিসের মাধ্যমে নিজের সম্মান বাড়াতে চায় আর অপর মানুষের কাছে মর্যাদা তালাশ করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। তারা কি মানুষের কাছে সম্মান কামনা করে? হ্যাঁ, অথচ সকল সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অন্য জায়গায় আল্লাহ বলছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। মান কানা ইউরিদুল ইজ্জা, তুমি কি, যে ব্যক্তি সম্মান চায় সে জেনে রাখুক যে আল্লাহর জন্যই রয়েছে সকল সম্মান। সব সম্মান আল্লাহর কাছে। আল্লাহ পাক যাকে সম্মানিত করবেন সেই শুধুমাত্র সম্মানিত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্ট থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহ পাক তাকে মানুষের সমস্ত রকম ক্ষতির হাত থেকে রক্ষা করেন এবং তাকে সম্মানিত করেন। আর যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির বিনিময়ে মানুষের সন্তুষ্টি লাভ মগ্ন হয়, আল্লাহ তাকে মানুষের উপরই ছেড়ে দেন। মানুষ তাকে অসম্মান করবে, কোনো অবস্থাতেই সে ব্যক্তি আর সম্মানিত হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তালাশ করাই হবে আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহ কিসে সন্তুষ্ট হন, এই কাজের মধ্যে যদি আমরা থাকি, এই ব্যক্তির মর্যাদা দিন দিন বাড়তে থাকবে। আপনি দেখেন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে, বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো একজন মানুষ, যিনি দুনিয়াতে কিচ্ছু ছিল না, তার সংসার ছিল না, ধন সম্পদ ছিল না, গাড়ি বাড়ি ছিল না, কিচ্ছু ছিল না, স্ত্রী ছিল না, পরিবার ছিল না, টাকা পয়সা ছিল না, মানে আসহাবে সুফফায় তিনি পড়ে থাকতেন। আল্লাহর হাবিবের দরবারে কোনো হাদিয়া আসলে খাইতেন, না হলে না খেয়ে থাকতেন। এই মানুষটার মর্যাদা কি? আল্লাহর হাবিব একদিন মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, দেখলেন যে বিলাল কাঁদতেছে।
আল্লাহ বলেন বেলাল তুমি কেন কাঁদতেছো? তোমার ঘর বাড়ি নাই সেজন্য? বলে ইয়া রাসূলুল্লাহ না। কেন কাঁদতেছো? তোমার স্ত্রী নাই, পুত্র নাই সেজন্য? বলে ইয়া রাসূলুল্লাহ না। তাহলে কেন কাঁদতেছো? তোমার টাকা পয়সা নেই সেজন্য? বলে ইয়া রাসূলুল্লাহ না। তাহলে কেন কাঁদতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাবে, আপনি জান্নাতের সুমহান মানে স্থানে আপনি থাকবেন, আমি বিলাল কোথায় থাকবো আমি জানি না, আমি আদৌ জান্নাতে যেতে পারবো কিনা জানি না, এই যে আপনাকে আমি দেখতে পাবো না এই জন্য আমি কাঁদতেছি। জান্নাতে যদি যাইও আমি আসলে কই থাকবো আমি জানি না, এই যে আপনার বিচ্ছেদ, আপনাকে আমি দেখতে পাবো না, এটা চিন্তা করে আমি কাঁদতেছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন বিলাল তুমি কেঁদো না, তুমি সবার আগে জান্নাতে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ আমি সবার আগে জান্নাতে যাবো? বলে হ্যাঁ হ্যাঁ। বলছে আমি কি ওমরের আগে জান্নাতে যাবো? হ্যাঁ তুমি ওমরের আগে জান্নাতে যাবে। আমি কি আবু বকরের আগে জান্নাতে যাবো? বলে আমি আবু বকরের আগে তুমি জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনে করে জান্নাতে ঢুকবেন, বিলাল রাদিয়াল্লাহু আনহুর হাতে সেই বাহনের রশি থাকবে, জন্য তিনি সবার আগে জান্নাতে ঢুকবেন। আল্লাহু আকবার। মর্যাদাটা কোথায়? মর্যাদাটা হলো এখানে, দুনিয়ার কিচ্ছু ছিল না, কিন্তু শুধুমাত্র আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে এভাবে বৃদ্ধি করে দিয়েছেন। এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে আমি যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করব তত বেশি আমার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবেন। ঈমান আনা ও নেক আমল করা, এটার উপরে আপনার সম্মান বৃদ্ধি। ঈমান যার মধ্যে নাই আসলে তার সম্মানটা সেভাবে কখনোই দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে না। সম্মানিত জীবন লাভের প্রথম ও প্রধান শর্ত হলো ঈমান। আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া পৃথিবীতে কেউ প্রকৃত সম্মানের অধিকারী হতে পারে না। এমন এক মুক্তা যা হৃদয়ের মাঝে থাকলে মানুষ আল্লাহর দরবারে সবচেয়ে দামি হয়ে ওঠে। আর ইসলামী শরীয়তের নির্দেশনা মেনে নেক আমল করলে দুনিয়াতেই মানুষ গৌরবান্বিত হয় এবং আখিরাতে জান্নাতের সম্মানিত মেহমান হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওমান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহা ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউম মান তাসাক্কা। আর যে ব্যক্তি তার নিকটে হাজির হয় সৎকর্মসমূহ সম্পাদনকারী মুমিন হিসেবে, তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদার সমূহ, আর রয়েছে স্বীয় বসবাসের বাগিচাসমূহ যার তলদেশে নদীসমূহ প্রবাহিত, যেখানে তারা চিরকাল থাকবে। এটা কেবল তাদেরই প্রতিদান যারা পরিশুদ্ধতা অর্জন করেছে, ভিতর থেকে যারা পরিশুদ্ধতা অর্জন করেছে, অর্থাৎ ভিতরে কোনো নিফাকি নাই, মুনাফিকি নাই, তাদের জন্য রয়েছে আসলে এই মর্যাদা। সুতরাং আমরা যদি ঈমান আনি এবং সৎ কাজ করি তাহলেই শুধুমাত্র এই মানে মর্যাদাটা লাভ করতে পারবো বলে আমরা আশা করতে পারি। এই জন্য আমাদেরকে মর্যাদার প্রথম যে ধাপ সেটা হলো এই কাজটি করতে হবে, ঈমান আনতে হবে। এবং আমাদের এই আয়াতের মধ্যে তিনটি বিষয় করা হয়েছে, অতএব তিনটি বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এক হলো নেক আমল করা, ঈমান আনা, নেক আমল করা, অন্তরের পরিশুদ্ধতা। এই তিনটি কাজ, এই তিনটি বিষয়ের প্রতি একটিও যদি বাদ পড়ে তাহলে জান্নাতের উঁচু মর্যাদা লাভের বাসিন্দা হতে বঞ্চিত হতে পারে। সুতরাং বান্দা যখন এই তিনটি জিনিসের সৌরভে নিজেকে সুরভিত করতে পারবে তখন তার জীবন উচ্চ মর্যাদার আসন অধিষ্ঠিত হবে। আল্লাহ আরও বলেন মুমিন কেবল তারাই যখন তাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে। মুমিন তো তারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তার অন্তরটা কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপরে ভরসা করে থাকে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছেন এদের জন্য তাদের প্রতিপালকের নিকটে রয়েছে উচ্চ মর্যাদা, ক্ষমা ও সম্মানের জীবিকা। এই সম্মানের জীবিকা তাদের জন্য রয়েছে। সুতরাং আমরা এই সত্যিকারের মুমিন হতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা ছিলাম সবচেয়ে লাঞ্ছিত এক জাতি, আমরা ছিলাম একেবারে আরবের সারা দুনিয়ার এক লাঞ্ছিত জাতি, জাহেলি জাতি বলতো যাদেরকে। আল্লাহ ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন। সুতরাং আল্লাহ আমাদের যার মাধ্যমে সম্মানিত করেছেন তাছাড়া অন্য কিছুতে যদি আমরা সম্মান তালাশ করি তবে তিনি আমাদের পুনরায় লাঞ্ছিত করবেন। এটা এত চমৎকার একটা কথা, একেবারে
মানে বাস্তব একটা কথা যে আমরা তো আসলে লাঞ্ছিত একটা জাতি ছিলাম। ইসলামের মাধ্যমেই আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা ইসলাম ছাড়া অন্য কোনো কিছু মধ্যে যদি আমরা আবার সম্মান তালাশ করি তাহলে আল্লাহ পাক আবার আমাদেরকে কি করবে? লাঞ্ছিত করবেন। সম্মানের আরেকটা জায়গা হলো, আমরা যদি সম্মানিত হতে চাই তাহলে সালাতের প্রতি যত্নশীল হওয়া। সালাত মানে নামাজ, নামাজের প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা মিন আবদিন ইয়াসজুদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একটি সিজদা করে তো আল্লাহ তার একটি মর্যাদা বাড়িয়ে দেন। একটা সিজদা করবে তো একটা মর্যাদা বাড়িয়ে দিবেন এবং তার একটি গুনাহ ক্ষমা করে দেন। এখানে সিজদা বলতে আসলে নামাজের কথা বোঝানো হয়েছে। এই জন্য নামাজে যে যত বেশি যত্নশীল হবে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ওযু করার উদ্দেশ্যে উঠে দাঁড়ায়, ওযু করলো এবং ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দরভাবে ধৌত করলো, অর্থাৎ যথাযথভাবে ওযু সম্পন্ন করলো, তখন সে তার সমস্ত গুনাহ বা ভুল ত্রুটি থেকে নিরাপদ হয়ে যায়। আল্লাহ পাক তার গুনাহগুলোকে ধুয়ে মুছে দেন, অর্থাৎ তার পাপ রাশি ক্ষমা করা হয়। অতঃপর সে যদি সালাত আদায়ের জন্য দাঁড়ায়, এর মাধ্যমে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আর সে যদি সালাতে না দাঁড়িয়ে বসে থাকে তবুও সে নিরাপদ, অর্থাৎ গুনাহমুক্ত অবস্থায় বসে থাকে। অন্যত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বেশি বেশি সিজদা করো, সালাত আদায় করো, কেননা মুসলিম ব্যক্তি যখনই মহান আল্লাহর জন্য একটি সিজদা দেয় এর বিনিময়ে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। সুতরাং ফরজ বা নফল যে সালাতই হোক না কেন সেটা নিছক ইবাদত নয়, বরং সালাত হলো আল্লাহর কাছে প্রিয় হওয়ার ও মর্যাদাপূর্ণ জীবন লাভের একটি বড় মাধ্যম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসছে, এটা আমাদের সবার ভালো করে খেয়াল করা দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে আসে, পবিত্র হয়ে আসে, ওযু করে আসে এবং মসজিদে যায় শুধু ফরজ নামাজ আদায় করার জন্য, মান তাহারা ফি বাইতিহি সুম্মা যাহাবা ইলাল মাসজিদ লিস-সালাতিল মাকতুবা, তো এই ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন ইহরাম পরে হজ আদায় করার জন্য রওনা দিল। সুবহানাল্লাহ। এইখানে আপনি মসজিদে যেয়ে যদি ওযু করেন তাহলে আপনার নামাজ, ফরজ নামাজ আদায় করলে যে সব পুরোটা পাবেন, কিন্তু এই হজের সব পাইতে গেলে আপনাকে বাড়ি থেকে ওযু করে আসতে হবে। এই হাদিস সেটা বলছে, মান তাহারা ফি বাইতিহি সুম্মা যাহাবা ইলাল মাসজিদ লিস-সালাতিল মাকতুবা আজরুহু কাহাজরিল হাজ্জিল। এই হাদিসে এই কথা বলা হয়েছে, যে ব্যক্তি বাড়ি থেকে পবিত্র হয়ে ওযু করে মসজিদে রওনা দিল তা তার প্রত্যেক কদমে কদমে সে যেন বাইতুল্লাহর দিকে ইহরাম পরে হজ করতে গেলে যে সওয়াব হতো তার কদমে কদমে সেই সওয়াব দান করা হবে। তো এই যে মর্যাদা, মানে নামাজের মধ্যে আপনি মর্যাদা লাভ করতেছেন, কি পরিমাণ সওয়াব এখানে দান করা হচ্ছে। আল্লাহু আকবার। যেন নামাজের মধ্যে পায়ে হেঁটে মসজিদে গমন, পায়ে হেঁটে যাওয়া, এটা কিন্তু আরেকটা মর্যাদার বিষয়। আমরা অনেকে গাড়িতে যাই বা অন্য বাহনে চড়ে যাই, পায়ে হেঁটে যাওয়ার মধ্যে আরেকটা মর্যাদা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এর থেকে আমরা বুঝতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব যার মাধ্যমে তোমরা আল্লাহ তোমাদেরকে গুনাহ মাফ করে দিবেন এবং মর্যাদা বাড়িয়ে দিবেন। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলুন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উদু আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতায়া ইলাল মাসাজিদি ওয়ান্তাজিরুস সালাতি বা'দাস সালাত, যে কষ্ট হলেও পরিপূর্ণভাবে ওযু করবে, বিশেষ করে শীতকালে অনেক কষ্টের মধ্যে তখন তোমরা সুন্দর করে ওযু করবে। এটা হলো একটা। অধিক পরিমাণে মানে অধিক পদক্ষেপে মসজিদে হেঁটে যাওয়া, মানে বেশি বেশি মসজিদে যাওয়া, বাড়িতে নামাজ না পড়া, মসজিদে হেঁটে যাওয়া এবং এক সলাত থেকে আরেক সলাতের জন্য অপেক্ষা করা। আসরের নামাজ পড়ছেন, মাগরিবের জন্য অপেক্ষা করেন, মাগরিবের নামাজ পড়ছেন, এশার জন্য অপেক্ষা করেন। আপনি ঘুমায় যান না বা অন্য কোনো কাজে মশগুল হয়ে যান না। এই যে অন্য কোনো কাজ করেন, ঠিক আছে, আপনি মাগরিব থেকে এশা পর্যন্ত অন্য কাজ করেন, কিন্তু আজান হলেই যেন আবার আপনি মসজিদে চলে যান। আপনি জোহরের নামাজ পড়ে আপনি অন্য কাজ করেন, অফিস করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যা করেন, কিন্তু আপনার কানটা যেন আসরের আজানের দিকে থাকে, আজান হওয়ার সাথে সাথে যেন আপনি মসজিদে ছুটে যেতে পারেন। আপনি ফজরের নামাজ পড়ছেন, এরপরে আপনি অফিসে গেলেন, আপনি কৃষি কাজ করতেছেন, আপনি ব্যবসা করতেছেন, যা ইচ্ছা করতেছেন, সমস্যা নেই, সব করেন, সব করার জন্য আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার কান যেন থাকে জোহরের আজানের দিকে, আজান হওয়ার সাথে সাথে আপনি মসজিদে চলে যাবেন। এইটার মানে হলো এক নামাজ থেকে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। আপনি শুধু বসে থাকবেন ব্যাপারটা তা নয়, মানে আপনি দুনিয়ার অন্য কাজ করবেন, হালাল কাজ যত আছে করবেন, কিন্তু আজান হওয়ার সাথে সাথে আপনি মসজিদে ছুটে যাবেন। এটার নাম হলো
এক কাজ থেকে আরেক কাজের জন্য, মানে এক সালাত থেকে আরেক সালাতের জন্য অপেক্ষা করা। এইভাবে যদি আসলে আমরা নামাজের জন্য অপেক্ষা করি তাহলে এইটার মধ্যে কি রয়েছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইটার মধ্যে ফায়দা রয়েছে। আরেকটা ফায়দা আমি বলবো, সেটা হলো জুমার দিনের মর্যাদা। এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জুমার দিনে কেউ যদি আগে আগে গোসল করবে, পায়ে হেঁটে মসজিদে যাবে, আর মসজিদে ইমাম সাহেবের কাছাকাছি যে বসবে, কোনো কথা বলবে না, ইমাম সাহেব যে খুতবা দেয় সেই খুতবা শুনবে, অতঃপর 2 রাকাত নামাজ পড়লো। কয়টা শর্ত? এক হলো আগে আগে গোসল করবে, পায়ে হেঁটে মসজিদে যাবে, তারপরে ইমাম সাহেবের কাছাকাছি বসবে, ইমাম সাহেবের বক্তব্য মন দিয়ে শুনবে, এরপরে 2 রাকাত সালাত পড়লো। আল্লাহর হাবিব বলেন, এই যে বাড়ি থেকে পায়ে হেঁটে গেল আর আসলো, প্রত্যেক কদমে কদমে 1 বছর নফল নামাজ পড়ার, 1 বছর নফল রোজা রাখা সব দান করা হবে। সুবহানাল্লাহ। তো বাড়ি থেকে যে শুধু মসজিদে যাওয়ার জন্য 500 কদম হাতে 500 বছর নফল নামাজ পড়লে যে সব দেওয়া হতো, 500 বছর নফল রোজা রাখলে যে সব দেওয়া হতো, সে সব দান করা হবে একদিনে। চিন্তা করা যায় কি পরিমাণ মর্যাদা আল্লাহ দান করবেন। এই জন্য আমরা যেন এই মর্যাদাগুলো আমরা যেন লাভ করতে পারি। নামাজের মধ্যে এই মর্যাদাগুলো আল্লাহ তাকে দান করবেন। জামাতে সালাত আদায় করার কালে কাতারে ফাঁকা জায়গা বন্ধ করা, এটার মধ্যে কিন্তু একটা মর্যাদা রয়েছে। মহান আল্লাহ মুসলিম উম্মাদের জন্য 5 ওয়াক্ত সালাত যেমন ফরজ করেছেন, ঠিক তেমনি এই সালাতগুলো জামাতের সাথে আদায় করার ব্যাপারে জোর তাকিদ দেওয়া হয়েছে। এটা ওয়াজিব, জামাতে নামাজ পড়া এটা ওয়াজিব। আর জামাতে সালাত আদায় করার ক্ষেত্রে পায়ে পা এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো, এটা ইসলামের একটা বিধান। একদম গায়ের সাথে মিলে মিলে দাঁড়ানো। আমরা অনেকে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াই, এটা ঠিক না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো এবং পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো। এবং এটা এমন আমল ছিল, সাহাবাদের জামাগুলো আগে এখান থেকে ছেঁড়া শুরু করতো, জানেন এটা? মানে তারা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে দাঁড়াতে, ঘষা লাগতে লাগতে তাদের জামাগুলো আগে এখান থেকে ছেঁড়া শুরু হতো, এই যে এইখান থেকে ছিঁড়ে যেত। কারণ সব সময় যে একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধে ঘষা লাগতো, যার কারণে এখান থেকে ছেঁড়া শুরু হতো। এতটা মিলে মিলে তারা দাঁড়াতেন। তা আমরা আসলে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াই, এরকম ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানো ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পায়ের সাথে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কাতারগুলো মিলিয়ে রাখে তাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। আর যে ব্যক্তি কাতার ফাঁকা বন্ধ করে, আল্লাহ এর বিনিময়ে তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। যখন এক মুসলিম অপর মুসলিমের পাশে এসে দাঁড়ায়, কাঁধে কাঁধ মিলে যায়, পায়ে পা মিলে যায়, তখন হৃদয়গুলো মিলে যায় এক আত্মিক বন্ধনে। হৃদয়গুলোকে আল্লাহ মিলিয়ে দেন। এই যে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালো, পায়ে পা মিলিয়ে দাঁড়ালো, তো হৃদয়গুলোকে আল্লাহ একত্রিত করে দেন, মিলিয়ে দেন, ভালোবাসার একটা বন্ধনে এইখানে মিলিয়ে দেন। শয়তানের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয় এখানে আর শয়তান প্রবেশ করতে পারে না। শয়তানের প্রবেশ নিষিদ্ধ হয়ে যায় তাদের মাঝে। ফলে তাদের মাঝে রচিত হয় ভালোবাসা, ভ্রাতৃত্ব, তাওহীদের মানে অমূল্য বন্ধন এখানে তৈরি হয়ে যায়। এই জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এই জামাতের সাথে নামাজ পড়া এখানে মর্যাদা বৃদ্ধি। এরপরে তাকওয়া অবলম্বন করা, এটা আমরা প্রথমে আলোচনা করেছি যে তাকওয়া অবলম্বন করা এটা হলো মর্যাদার সবচেয়ে বড় একটা জায়গা। যে যত বেশি তাকওয়াবান হবে, আল্লাহ পাক তার মর্যাদাকে তত বেশি বৃদ্ধি করে দেবেন। আল্লাহর জন্য বিনয়ী হওয়া, যে তত বেশি বিনয়ী হবে, আল্লাহ পাক তার মর্যাদাকে তত বেশি। এটা আমরা সমাজে দেখি। আমি ছোটোবেলায় একটা লেখা দেখতাম, ভদ্র যারা নম্র তারা, মানে যারা যত বেশি নম্র তারা আসলে তত বেশি ভদ্র। এটা তখন তো বুঝতাম না। এটা আমাদের মানে বাড়িতে ঘরের মধ্যে একটা লেখা আমার আম্মা লিখে রাখছেন যে ভদ্র যারা নম্র তারা। তো তখন তো আসলে ব্যাপারটা বুঝিনি, এখন বুঝি বা আরও অনেক আগের থেকেই বুঝি। যে যত বেশি নম্র আসলে তে তত বেশি ভদ্র, এবং যে যত বেশি বিনয়ী মূলত তার মর্যাদাটা আল্লাহ পাক তত বাড়িয়ে দেয়। এই জন্য আমাদের বিনয়ী হওয়া দরকার। বিনয় মানব চরিত্রের এক অমূল্য সম্পদ। যারা বিনয়ী হয়, আল্লাহ তাদের দুনিয়া আখেরাতে সম্মান বৃদ্ধি করে দেন। যত বেশি বিনয়ী হবে দেখবেন আল্লাহ তাদের। এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বিনয়ী ছিলেন, সবচেয়ে বেশি বিনয়ী। এত বেশি মর্যাদার অধিকারী হওয়ার পরেও তিনি বিনয়ী ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সাদাকার মাধ্যমে ধন সম্পদ কমে যায় না, ক্ষমা উদারতার মাধ্যমে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন। আর যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বিনয়ের মূল মন্ত্র হলো মজলিসে তোমার অনুপস্থিতিতেও তুমি সন্তুষ্ট থাকবে এবং যার সাথে সাক্ষাৎ হবে তাকেই তুমি সালাম দিবে, বিনয়ী হোক সে আমার ছোট, তারপরেও আমি সালাম দেওয়া। আমরা অনেক সময় মনে করি যে আমি তাকে কেন সালাম দিব,
আমি হঠাৎ করে গেলাম, রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে এক মুরব্বী, তো আমি তাকে কেন সালাম দেই? সে তো রিক্সাওয়ালা না, আমি তাকে সালাম দেই, তিনি মুরব্বী, তিনি দাঁড়িয়ে আছেন, আমি গেছি, আমি তো তাকে সালাম দেওয়া উচিত। রিক্সা চালায় তাতে কি আসে যায়, সে তো হালাল ইনকাম করতেছে, এটা আমি ছোট করে দেখবো কেন? তিনি মুরব্বী মানুষ, আমার চেয়ে বয়সে বড়, তাকে তো সালাম দেওয়া আমার কর্তব্য, সুতরাং আমি যেন তাকে সালাম দিই, হোক না সে রিক্সা চালক, সে রিক্সা চালাচ্ছে, কিছু আসে যায় না। আমি এক জায়গায় গেলাম, দেখলাম এক দারোয়ান দাঁড়িয়ে আছে, গেট পাহারা দিচ্ছে, মুরব্বী মানুষ, আমি তাকে সালাম দিব, কেন দিব না? তিনি এখানে দাঁড়িয়ে আছেন, মুরব্বী মানুষ, আমার তো তাকে সালাম দেওয়া উচিত। এই যে বিনয়টা, এটাই বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিনয় হলো এইটা, যে তুমি তাকে সালাম দিবে, যাকে দেখবে তাকেই সালাম দিবে, এটাই হলো বিনয়। সুতরাং আমরা যেন এই বিনয়টা যেন আমরা দেখাতে পারি। ইয়াহইয়া ইবনে খালিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিনয় মানুষকে সম্মানিত করে অবশ্যই, এবং সালামের মাধ্যমে বিনয় প্রকাশ পায়, ভালোবাসা তৈরি হয়। শুকরিয়া মুহতারাম, আপনি বলছিলেন যেসব আমলে সম্মান বাড়ে, আমরা বিপদে ধৈর্য ধারণ করা, এটা আরেকটা বড় বিষয়। এটার মধ্যে কিন্তু আপনার অবশ্যই সম্মান বৃদ্ধি পায়, যত বেশি বিপদ আপদ মুসিবত, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এটা আল্লাহর কাছে তার মর্যাদা দিন দিন ক্রমান্বয়ে বাড়তে থাকে। শুকরিয়া, আমরা শুনতেছিলাম যেসব আমলে সম্মান বাড়ে। আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব, আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. بعد، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. يا الله আমাদের সকলকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন। মাওলা, আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দিন। মা বাবা, দাদা দাদি, নানা নানি সহ আমাদের পূর্বপুরুষ যারা ইন্তেকাল করে গেছেন, সকলকে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন। ইয়া আল্লাহ, আমাদের সন্তানদেরকে আপনি কবুল করে নিন। আপনার ওলি হিসাবে, দিনের বড় দায়ী হিসাবে তাদেরকে কবুল করে নিন। কিয়ামত পর্যন্ত আগত আমাদের পরবর্তী প্রজন্ম সকলকে আপনি দিনদার ইমানদার হিসাবে কবুল করে নিন। মা বাবা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন, উস্তাদ মাশায়েখ, মহাব্বতী মানুষ, দেশে প্রবাসে যে যেখানে রয়েছে মাওলা, সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের পরিবারের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। ইয়া আল্লাহ, আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, আমাদের দেশের জন্য আপনি কল্যাণের ফয়সালা করে দিন। দেশের স্বাধীনতাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, আমাদের এই প্রোগ্রামটাকে, এই অনুষ্ঠানটাকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানের পিছনে যারা রয়েছেন, যারা বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে এই পৃষ্ঠপোষকতা করছেন, মাওলা, সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, তাদের নেক মাকাসেদকে আপনি পরিপূর্ণ করে দিন। ইয়া আল্লাহ, তাদের নেক মাকাসেদকে আপনি পরিপূর্ণ করে দিন। ইয়া আল্লাহ, দুনিয়া আখিরাতের কল্যাণ দ্বারা তাদেরকে আপনি ভূষিত করে দিন মাওলা। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে মাওলা, আমাদের মধ্যে, আমাদের পরিবারবর্গ, আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ রয়েছে মাওলা, সকলকে আপনি শিফায়ে কামেলা আজিলা দাইমা নসিব করে দিন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে আপনি বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে দিন। শেষ ফরিয়াদ আপনার কাছে, আমাদের সকলের জন্য আপনি জাহান্নামের আগুনকে হারাম করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।